আজ আরও একবার গর্জে ওঠার দিন। চেতনার ঢেউ গর্জে ওঠে সুনামির উচ্চতায়, ধুয়ে মুছে দিতে সব অনাচার, অবিচার, মিথ্যাচার। বিচারের দাবিতে দেওয়াল ভেঙে দেওয়ার ডাক সর্বত্র। যে যার মতো করে প্রতিবাদ করছেন, নির্যাতিতার পরিচয় যাই হোক, তিনি আমাদের কাছে তিলোত্তমা। সেই তিলোত্তমায় আজ মুখে মুখে ফিরছে। সেই নামকে সামনে রেখেই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে আমরা তিলোত্তমা নামের এক প্ল্যাটফর্ম, যাদের ব্যানারে আজ কলকাতা দেখবে আর এক প্রতিবাদের মুহূর্ত। রাজপথে হবে জনগর্জন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমাদের প্রতিনিধি সুচরিতা এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সুচরিতা, আজ তিলোত্তমার পাশে দাঁড়াচ্ছেন এবং তিলোত্তমা, দেখো এই নাম আমাদেরই দেওয়া, আজ তা রাজপথে সকলের মুখে মুখে ফিরবে। তুমি যদি তার আগের ছবিটা আমাদের সামনে তুলে ধরো প্লিজ। দেখো রুমেলা, এই মুহূর্তে আমি রয়েছি একদম কলেজ স্কোয়ারের সামনে। আমি আমার ক্যামেরা পার্সনকে একটু বলবো যে যেভাবে গ্রাফিতি লেখা হয়েছে কয়েকদিন ধরে, যেখানে বিচার চাওয়া হচ্ছে এবং কোথাও গিয়ে বলা হচ্ছে, তুমি যেটা বলছিলে যে তিলোত্তমা যে নামটা আমাদের দেওয়া সেটাকেই তারা ব্যবহার করেছেন এবং আমরা তিলোত্তমা এই নাম দিয়েই কিন্তু তারা ডাক দিয়েছেন, সাধারণ মানুষকে ডাক দিয়েছেন যে তারা যেন প্রত্যেকে আসেন। এবং সত্যিই তো 9 তারিখ থেকে শুরু করে আজকে 1 সেপ্টেম্বর অনেকটা সময় পেরিয়ে গেছে, অনেকটা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পদক্ষেপে কোথাও না কোথাও গিয়ে অনেক গলত উঠে আসছে এবং সেখান থেকেই বলা হয় যে যদি জাস্টিস দেরিতে হয় তাহলে কিন্তু জাস্টিস না পাওয়ারই সমান। এবং সেই জিনিসটাকে স্থিমিত হতে দিতে চায় না এই যারা আয়োজক তারা, এবং তারা প্রত্যেকেই বলছে যে আজকের এই রবিবারের মিছিল, মহামিছিল, সেটা কিন্তু দেখার মতো হবে। এবং আমরা যেটা জানতে পাচ্ছি, এখান থেকে ঠিক 3টের সময় শুরু হবে মিছিল এবং গ্রাফিতি আঁকতে আঁকতে সেটা পৌঁছে যাবে ধর্মতলার মোড়ে এবং সেখানে গিয়ে সবাই আবার জমায়েত হবে। সেখানেও এই গ্রাফিতি একেবারে ক্ষোভের আগুন নিচ্ছে না, পথে নামছেন তিলোত্তমারা, নজর থাকবে আমাদের সেদিকে। আপাতত ধন্যবাদ সুচরিতা। আরজি করে আরো দুর্নীতি, এবার পার্কিং টেন্ডার দুর্নীতি, আর এই দুর্নীতিতে অ্যাক্টিভ সিবিআই। জিজ্ঞাসাবাদের জন্য 2 কর্মীকে তলব সিবিআই এর। আর সিবিআই দপ্তরে হাজিরা দিলেন হাসপাতালের 2 পার্কিং কর্মী। নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে হাজিরা শেখ সিরাজউদ্দিন ও প্রিয়তোষ নামে 2 জনের। তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনের মাঝেও রোগী পরিষেবা জুনিয়র চিকিৎসকের। জুনিয়র ডক্টর ফোরামের উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য শিবিরের আয়োজন। আরজি কর, ন্যাশনাল মেডিকেল কলেজ, SSKM, NRS সহ বিভিন্ন সরকারি হাসপাতালের সামনে স্বাস্থ্য শিবির। সকাল 10টা থেকে দুপুর 2টো রোগীদের পরিষেবা জুনিয়র ডাক্তার। আমাদের আরজি করের ঘটনা ঘটে যাওয়ার পর তারপর পরবর্তীকালে যেসব হয়ে আসছে, এটা খুব পরিষ্কার যে আমাদের ডাক্তারদের জন্য অ্যাটলিস্ট হাসপাতালে কোনো নিরাপত্তা নেই। তাই জন্য আমরা এতদিন ধরে কর্মবিরতিতে আছি, আমরা পেশেন্ট কেয়ার দিতে পারছি না। তাই এই পেশেন্টদের কেয়ার দেওয়ার জন্য আমরা আজকে হাসপাতাল থেকে বেরিয়ে আমরা সব মেডিকেল কলেজ, সব জায়গার ডাক্তাররা রাস্তায় নেমে পড়েছি সেই পেশেন্টদের প্রতি আমাদের কেয়ারটাকে পৌঁছে দেওয়ার জন্য। আমরা ওষুধ দেওয়াটাও দিচ্ছি, সেটাও আমরা নিজেদের তাগিদে ওষুধ জোগাড় করে আমরা সব বিনামূল্যে ওষুধ দিচ্ছি পেশেন্টদের। তিলোত্তমার নৃশংস খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে, আর যার মধ্যে দিয়ে তারা এই নৃশংস ঘটনা বা খুনের ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছেন তাদের চিহ্নিত করা, দৃষ্টান্তমূলক শাস্তির যেমন দাবি রয়েছে, তার পাশাপাশি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে এই জুনিয়র ডাক্তাররা তারা যে সুরক্ষিত নন সেই বিষয়টাও কিন্তু প্রতিবাদের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করছেন। দীর্ঘ বেশ কয়েকদিন হয়ে গেল জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ চলছে, তাদের কর্মবিরতি চলছে, কিন্তু যেহেতু তারা চিকিৎসক, সেই জায়গা থেকে রোগীদের যাতে পরিষেবা দেওয়া যায় সেই কারণে প্রতিবাদ স্বরূপ এই হেলথ ক্যাম্প বা স্বাস্থ্য ক্লিনিক চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একেবারে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে রানুছায়া মঞ্চের পাশে SSKM হাসপাতালের যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের তরফ থেকে এই স্বাস্থ্য ক্লিনিক চালু করা হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখলাম যে শনিবার থেকেই আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের যারা জুনিয়র ডাক্তাররা তারা তাদের টেলিমেডিসিন পরিষেবা শুরু করেছে। এবং তারপর শুধুমাত্র এই SSKM হাসপাতালের যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারাই যে এই স্বাস্থ্য ক্লিনিক চালু করে পরিষেবা দিচ্ছেন তা কিন্তু নয়। শহর কলকাতার অন্যান্য যে সমস্ত মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানকার যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারাও এ ধরনের স্বাস্থ্য ক্লিনিক চালু করে পরিষেবা দিচ্ছেন সাধারণ রোগীদের। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুপ্রিয়, TV9 বাংলা। এদিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ফরেনসিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস শোক ICU এ সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া চিকিৎসক শনিবার রাতে রক্তের শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবনতিতে কিডনিতে প্রভাব পড়েছে।